নমস্কার। আজ আমি যে ভিডিওটি প্রকাশ করব সেটি সঙ্গীত শিক্ষার দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব আমি এর আগে প্রকাশ করেছি। এই দ্বিতীয় পর্বে আমি কি দেখাচ্ছি দেখুন। সর্বপ্রথম আমাদের হারমোনিয়াম বাজানোটা শিখতে হবে, অর্থাৎ হারমোনিয়ামের চাবির উপরে কিভাবে যে আঙুল চালাবো আমরা, সেই সার্বিক পদ্ধতি নিয়ে আমি আলোচনা করছি। প্রশ্নে বলছি বিধিনিষেধ, তারপর কিভাবে চালাবেন প্রসেসটা বলবো। বিধিনিষেধ কি? প্রথমে হচ্ছে যে হারমোনিয়ামের চাবি সহ দেখেছি আমি, জি শার্পে দেখেছি, কিন্তু এবার দেখুন হচ্ছে একটা আঙ্গুলকে কিন্তু ডিঙ্গিয়ে চাবিতে বসবে না। যেমন ধরুন এখানে আছে, এইভাবে ডিঙ্গিয়ে বসবে না, ব্যাস। আর একটা আঙ্গুলের উপর একটা আঙ্গুল চাপাবেন না, অর্থাৎ এইভাবে। আর এগুলো সব খুব লক্ষণীয় বিষয়, আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন, কেমন? আর হাতের চাটুর তলদেশে আঙ্গুল পার করবেন না। ধরুন এইভাবে যাচ্ছে, কিন্তু এটা তলদেশ হচ্ছে না। মনে করেন এখান থেকে যখন আমি অলঙ্কার শেখাবো বা পালটা শেখাবো, তখন মনে করুন সা ধা বাজাবো, সা ধা, তখন বুড়ো আঙুলটা বা বৃদ্ধা আঙুলটা এখানে ধরুন এইভাবে করতে হবে। এইভাবে দিয়ে এইভাবে চালানো যাবে না। আর খারাপভাবে আঙুল বসবে না, এইভাবে আঙুল চালাবেন না কখনো। আর এই কনুইটা কিন্তু উঠবে না, এইভাবে আঙুলে বসবে হারমোনিয়াম করে। এখন আমি একটু দেখাচ্ছি। আর বৃদ্ধা বা বুড়ো আঙুল অনিবার্য কারণ ছাড়া কালো চাবিতে ব্যবহার করবেন না। আর কনিষ্ঠ আঙুলটা কোনো মতেই কাজে লাগাবেন না, এটা ব্যবহার করবেন না। আঙুলগুলি কিন্তু সবসময় চেষ্টা করবেন এই বৃদ্ধা, তর্জনী, মধ্যমা, অনামিকা, বৃদ্ধা, তর্জনী, মধ্যমা, অনামিকা। এবার দেখুন এইগুলোকে আঙুলগুলোকে অভ্যাস করতে হবে। এবারে আপন আপন স্কেল অনুযায়ী যদি আঙুল দিতে সুবিধা মনে করেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী আঙুল দিতে পারেন। এবার আমি বলছি যে আঙুলগুলির পরিচয়টা আরেকবার দিয়ে দিচ্ছি। কোন চাবিতে কোন আঙুলটা বসাবেন বা কোন চাবিতে কোন আঙুলটা চালনা করবেন সেটা দেখাচ্ছি। এটা বৃদ্ধা বা বুড়ো আঙুল, এটা হচ্ছে তর্জনী, এটা মধ্যমা, আর এটা অনামিকা, এটা কনিষ্ঠ বা কড়ি আঙুল। এবার জি শার্পে এটা সা হচ্ছে, তা জি শার্পে সায়া দিলেন তর্জনী, রেতে দিলেন মধ্যমা, গাতে দিলেন বৃদ্ধা বা বুড়ো আঙুল, মাতে দিলেন তর্জনী, পাতে দিলেন মধ্যমা, ধাতে দিলেন বৃদ্ধা বা বুড়ো আঙুল, নিতে দিলেন তর্জনী, সাতে দিলেন মধ্যমা, ব্যাস। এবার চতুর্থ রূপ এভাবে ওইভাবে নেমে এলো। সা, নি, দা, পা, মা, গা, রে, সা। আর বুড়ো আঙুলটা অনিবার্য কারণ বলতে এইভাবে বসবে, হ্যাঁ। তাহলে আঙুলের ব্যাপারে কিছুটা বললাম। তারপর আমি আমার পর্ব অনুযায়ী কিছু সময় অনুযায়ী আমি আপনাদের আরো জানাবো। এবার দেখুন কিভাবে আপনারা আপন আপন
স্কেল চিনবেন, গলার স্কেলটা চিনবেন। কিভাবে স্কেল চেনা যায় এটা কিন্তু খুব জরুরি। প্রথমে মনে করুন আপনার যেটা আপনার গলার শ্বাস, এটা একটা করলেন, যে কোনো একটা ধরলেন, মোটামুটি ডি শার্পে ধরুন। এবার ডি শার্পে যদি দেখেন যে নিচের দিকে নি ধা পা পর্যন্ত আপনার গলাটা মোটামুটি ভাবে আসছে, তাহলে এইবারে আর উপরের দিকে মা পর্যন্ত কোনো রকম যেতেই হবে। তাই সেইভাবে স্কেলটা আপনারা একটু যাচাই করে নেবেন যে আমার গলাটা, অর্থাৎ আপনাদের গলাটা, নিজস্ব নিজ গলাটা বা স্বরটা ঠিক আমার সা নি ধা পা পর্যন্ত আসছে কি না। আর উপরের দিকে তার সপ্তকের মা পর্যন্ত যাচ্ছে কি না। বেশ যথেষ্ট। একটু যদি কম বেশি হয়, এটা সাধনার মাধ্যমে, সঙ্গীত সাধনার ধন, সাধনার মাধ্যমে কিন্তু এটা মানে আপনি আপনি চলে আসে। আর অলঙ্কার বা পাল্টা সম্পর্কে আমি মানে থিওরিটিক্যাল অর্থাৎ ঔপপত্তিকে নিয়ে কিছু বলছি। আমি প্রথম এপিসোডে বলেছি যে নিয়মিত বর্ণসমূহকে অলঙ্কার বলে। তা নিয়মিত বর্ণসমূহ কিরকম, ধরুন আমি একটি দেখেছি ছোট্ট করে, গা রে সা, মা গা রে, পা মা গা, ধা পা মা, নি ধা পা, সা নি ধা, রে সা নি, গা রে সা। এটা হচ্ছে 3 সপ্তকের অলঙ্কার। এবার এটা আমি নিয়মিত দেখালাম, এটা আরোহ দেখালাম, অবরহটা দেখ, অবরহটি কিভাবে দেখুন, ধা নি সা, পা ধা নি, মা পা ধা, গা মা পা, রে গা মা, সা রে গা, নি সা রে, ধা নি সা। এটা হচ্ছে নিয়মিত। আর অনিয়মিত একটা আমি আপনাদের মানে হিন্টস দিচ্ছি যে অনিয়মিত কিরকম। এখানে ধরুন আপনারা করলেন গা রে সা, মা গা রে, পা মা গা, ধা পা মা, নি ধা পা, সা নি ধা, রে সা নি, গা রে সা। এটা হলো নিয়মিত। এইবার যখন ধা পা মা, নি ধা পা, সা নি ধা, এইবার যদি রে সা নি না করে যদি ধা নি সা করা হয়, তাহলে হয়ে গেল অনিয়মিত। এটা আমি কেন বললাম না, আমি দেখছি ধরুন হয়তো কিছুদিন গান শেখার পর যদি আমার কাছে কেউ আসছে, তাদের অনেকের খাতায় আমি এইরূপ দেখছি বলে কথাটা বললাম। কেমন, এটা অনিয়মিত অলঙ্কার। প্রথম থেকে যদি অনিয়মিত অলঙ্কার সাদা হয় বা পাল্টা সাদা হয়, তাহলে যদি সুরেল গলা থাকে তাতেও কিছুটা নষ্ট হয়। এবার আমি দেখুন আমার আঙুলের দিকে তাকাবেন, আমি সামান্য একটু হারমোনিয়াম বাজিয়ে দেখাচ্ছি যে আমার কিন্তু বুড়ো আঙুলটা কোনো মতে কালো চাবিতে আসবে না, অনিবার্য কারণ ছাড়া। দেখুন এবার আমি পরের এপিসোডে আর কিছু আপনাদের দেখাবো। তারপর আমি প্র্যাকটিক্যাল পরীক্ষাটা, প্র্যাকটিক্যাল ক্লাসটা শুরু করব। কেমন, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাজে আসে, আপনাদের যদি উপকার হয়, যদি ভালো লাগে, তবে অবশ্যই আপনারা
লাইক করবেন, কমেন্ট করে সুবিধা অসুবিধা আমাকে জানাবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে আমি আরও উৎসাহিত হব এবং নিখুঁতভাবে আপনাদের শেখাবার চেষ্টা করব। আজ তাহলে এই পর্যন্ত। নমস্কার।